তাকাই, আমরা বেশ কিছু বিষয়ের দিকে আমরা তাকাবো। বিএনপি কেন বদলাচ্ছে না সেটাও তুলে ধরবো, তবে পরে আগে একটু বদলের রাজনীতি দেখি, লাস্টে দেখবো যে কারা বদলাচ্ছে না, কেন বদলাচ্ছে না। আমরা শুরু করি জুলাই গণ অভ্যুত্থানের দিয়ে। জুলাই গণ অভ্যুত্থানে যদি আমরা দেখি তাহলে আমরা আসলে প্রথমত দেখবো হলো আমরা হাসনাত আব্দুল্লাহকে দিয়ে একটা একটা ভিডিও আপনাদেরকে দেখাই। এখানে আপনি খেয়াল করছেন হয়তো শুরুর দিকেই যে বিএনপি, জামায়াত ইসলামী বা অন্যান্য যত রাজনৈতিক দল যারা আছে তাদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে এখানে একটা, যারা নির্বাচন করবেন তারা কি করেন, দুই হাতে টাকা খরচ করেন, ভোটারদের মধ্যে টাকা বিতরণ করেন, প্রকাশ্যে বিতরণ করেন, গোপনে বিতরণ করেন, কত ভাবে টাকা বিতরণ করেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহ এই ভিডিওটা, আমি আসলে এটা আসলে একমাত্র ভিডিও না, এর আগে আমরা অনেক ভিডিও দেখেছি, অসংখ্য ভিডিও দেখেছি যেখানে হাসনাত আব্দুল্লাহ হাতে 20 টাকা, 50 টাকা, 100 টাকা পকেটের মধ্যে গুজে দিচ্ছে। এর আগে একটা ভিডিও দেখলাম যেখানে মোটর সাইকেল থামিয়ে হাসনাত আব্দুল্লাহ হাতে একজন 100 টাকা ধরায় দিচ্ছে। তো এই যে বদল, এখানে কিন্তু পুরোটাই উল্টে যাওয়া একটা চিত্র আমরা দেখলাম। হয়তো অনেকে বলবেন যে ভাই আপনার জামাতের লোক হয়ে আপনার এনসিপির পক্ষে বলতেছেন, এটাও একটা বদলে যাওয়ার একটা সাইন। আমরা আর একটু দেখি যে আমরা জামায়াত ইসলামীর রাজনীতির দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু এখানে অনেক পরিবর্তন দেখবো। দেখ আজকে জামায়াত ইসলামী নিয়ে আমরা একটু শেষে বলবো, জামায়াত এবং আওয়ামী লীগ নিয়ে আমরা একটু পরে বলবো। আমরা বদলে যাওয়া রাজনীতির আরো একটা চিত্র আমরা একটু দেখতে চাই, আর সেটা হলো আপনাদের একটু দেখাই আমি, দেখিয়ে যেহেতু আজকে মানে বদলে যাওয়া রাজনীতি, সেই বদলে যাওয়া রাজনীতিটা দেখাতে চাচ্ছি। ঢাকা আপনার কত আসন এটা, আমরা একটু আপনাদের সামনে একটু উপস্থাপন করে দেখে, হ্যাঁ। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে উসমান হাদি উনি একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন যে সাদিক কায়েমের ঢাকা ৮ আসনে নির্বাচনে প্রার্থী হওয়ার কথা। এই বিষয়টা কিন্তু আমরা দেখেছি। তো এটা আসলে পরবর্তীতে যদিও ইসলামী ছাত্র শিবিরের প্রচার সম্পাদক উনি সরাসরি বলে দিচ্ছেন, কি বলছেন যে এখন পর্যন্ত এটা নির্দিষ্ট হয় নাই যে সাদিক কায়েম ঢাকা ৮ আসনে তিনি নির্বাচন করবেন বা ইলেকশনে দাঁড়াবেন কোথাও, এটা নিশ্চিত হয়নি, প্লাস ছাত্র শিবির থেকে কোনো সিদ্ধান্ত হয়নি। এই বিষয়টা কিন্তু স্পষ্ট, কিন্তু বাংলাদেশের গণমাধ্যমগুলো পাগলের মতন প্রচার করতে শুরু করতেছে যে সাদিক কায়েম ঢাকা ৮ আসনে নির্বাচন করবে। তো এইটাই হয়তো ওসমান হাদি উনি দেখেছেন এবং এটার জবাবে তিনি কিন্তু এখানে স্বাগত জানিয়েছেন। স্বাগত জানিয়ে এখানে এই যে বদলে যাওয়া রাজনীতি তার কিন্তু একটা মানে কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। বিশাল একটা মানে রাজনীতিক যেটা পরিবর্তন বা নতুন বাংলাদেশের নতুন রাজনীতি সেটা কিন্তু এখানে দেখা গেছে। আমরা হয়তো হাসনাত আব্দুল্লাহর ব্যাপারে কিন্তু শুনেছিলাম তাকে বিএনপির নেতা, ওই আসনের যে বিএনপির নেতা আছে ওই বিএনপির নেতা কিন্তু বলছিল যে যার বাপ নাই গোষ্ঠী নাই সে আসায় নির্বাচন করবে, মানে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। ঢাকা ৮ আসনেরও কিন্তু সেম অবস্থা, এখানে মির্জা আব্বাস এখানকার প্রার্থী। তো এখানেও কিন্তু বিএনপির অনেক নেতারা এটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন। তো এখানেও আমরা কিন্তু বদলে যাওয়া রাজনীতিটা দেখলাম। আমরা আরো একটু বদলে যাওয়া রাজনীতির দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু সেটা তাকাতে হবে জামাতের দিকে। জামাতের রাজনীতি সম্পূর্ণই বদলে যাওয়া রাজনীতি, কারণ জামায়াত ইসলামীও কিন্তু এদের মতোই যে কাজটা করতেছে যে কারো কাছ থেকে টাকা নেওয়া, মানে ওইভাবে টাকা বিতরণ করা বা প্রলোভন দেখানো, মারামারি, সংঘর্ষ, এসবের মধ্যে কিন্তু জামায়াত ইসলামী এখন পর্যন্ত নাই। শুধু তাই না, আমরা এই যে কয়েকদিন আগে সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক উইকিলিক্স এর ভিডিও যে ভাইরাল আপনার এই যে হইলো, আমরা একটু যে প্রার্থী জামাতের প্রার্থী যে আপনার আহ বাতিল জামাতের, আমরা একটু প্রমাণ দেখাচ্ছি আপনাদের। প্রার্থিতা চেঞ্জ পরিবর্তন
আচ্ছা, আমি আপনাদের একটু এভিডেন্স দেখাতে চাচ্ছি, আমরা একটু প্রমাণ দেখাতে চাচ্ছি। এই যে এখানে আমরা একটু পরিবর্তন দেখাই। আচ্ছা আচ্ছা, আহ একটু একটু প্রমাণ দেখাতে যাচ্ছি বলেই একটু সময়টা চলে যাচ্ছে। আচ্ছা, একটু প্রমাণ দেখাতে চাচ্ছি আপনাদের। হ্যাঁ, প্রমাণটা দেখাতে চাচ্ছি জামাতের পক্ষে। জামাত ইসলামী এই যে বদলে যাওয়া রাজনীতি, বদলে যাওয়া রাজনীতি যেটা আমরা দেখি বাংলাদেশে, নতুন বাংলাদেশের নতুন রাজনীতি, সেই রাজনীতিটা একটু আপনাদের সামনে একটু তুলে ধরি। তো দেখুন, এটা হচ্ছে অপসারণ করতে হবে। আচ্ছা, এই যে নতুন রাজনীতি আমরা দেখলাম যে প্রার্থী পরিবর্তন করতেছে, প্রার্থী পরিবর্তন করার পরেও এখানে কিন্তু কোনো পরিবর্তন নাই। এখানে কিন্তু জামায়াত ইসলামী, আমরা এর আগে দেখেছি যে আওয়ামী লীগ বা বিএনপিতে যদি কোথাও প্রার্থী পরিবর্তন করত, এলাকায় সংঘর্ষ, মারামারি, পিটাপিটি, খুনের ঘটনা ঘটছে। এই বেশি দূরে না, আপনার এই চট্টগ্রামে কিন্তু আমরা প্রার্থীতা নিয়ে আমরা দেখেছি যে খুনোখুনির ঘটনা ঘটেছে। তারপরে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই প্রার্থী পরিবর্তন নিয়ে কিন্তু জামায়াত ইসলামীর যে মানে যে এখানে কিন্তু কোনো ধরনের কোনো সংঘর্ষ, একটা কিলাকিলির ঘটনা আমরা শুনি নাই, একটা ঢিল ছোড়ার ঘটনা শুনি নাই, কিন্তু আওয়ামী লীগ বিএনপির কিন্তু ভয়াবহ রকমের একটা সংঘর্ষের বিষয়টা আমরা দেখছি। তো এইখানে বদলে যাওয়া রাজনীতি যদি বলা চলে, তাহলে জামায়াত ইসলামী কিন্তু এখানে একটা বড় পরিবর্তন আনছে। তো এই যে আমরা মানে একমাত্র বিএনপি বাদে জামায়াত ইসলামী, এনসিপি, স্বতন্ত্র, আরো যতগুলো পার্টি আছে, সবাই কিন্তু বদলে যাওয়া বাংলাদেশের নতুন রাজনীতি করতেছে। কিন্তু জামাত আপনার বিএনপি কি করতেছে, আমরা একটু বিএনপির একটু দেখি। হ্যাঁ, বিএনপির রাজনীতিটা কি করতেছে। বিএনপির রাজনীতি যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা প্রথমত দেখবো হলো এই ভিডিওটা। চলেন দেখুন। অনেকে হয়তো বুঝতেছেন না যে ভাই কি দেখাইতেছি। এটা হলো ব্যারিস্টার ফুয়াদ, বরিশালে তিনি গিয়েছেন নির্বাচনী প্রচারণা চালানোর জন্য। এখানে যাদের দেখতেছেন এরা সবাই বিএনপির নেতা। তো বিএনপির নেতারা কি করতেছেন, ব্যারিস্টার ফুয়াদকে ওই যে ধর্ষা বলতেছেন, গালাগালি, অশ্লীল গালাগালি ধাওয়া দিচ্ছে। দেখেন, ধাওয়ার ভিডিওটা দেখাচ্ছে। তো বিএনপির ক্ষমতার লোভ, বিএনপির ক্ষমতার যে কামড় কত মারাত্মক, এটা আরেকটা জটিল একটা প্রমাণ দেয়। ফুয়াদের বিষয়ে আমি আসছি। সুনামগঞ্জ ২ আসনে বিএনপির প্রার্থী, বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি হাঁটতে পারতেছেন না। চিন্তা করুন, হাঁটতে পারতেছেন না, দাঁড়াতে পারতেছেন না। উনি একজন, জানি না উনি মহিলাটা কে, ওনার কিছু হয়তো কেউ হবেন, উনি ওনাকে হেল্প করতেছেন হাঁটার জন্য। বিএনপির রাজনীতি সত্যিই বদলালো না। একদিকে তারা পেটাচ্ছে, ধাওয়া দিচ্ছে, অন্যদিকে অকার্যকর, দুর্বল, অসুস্থ, একদম বয়স্ক মানুষগুলোকে জনগণের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, নেতা কর্মীদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এই বদলে যাওয়া বাংলাদেশে সবাই বদলাইছে, কিন্তু বিএনপি বদলায় নাই। বিএনপির খুনোখুনি, বিএনপি আসলে যে রাজনীতিটা একটু
আমরা একটু হ্যাঁ, বিএনপি আসলে যে রাজনীতিটা করতেছে এই রাজনীতিটা আসলে কোনোদিন আহ সভ্য দেশের সভ্য রাজনীতি হতে পারে না। বিএনপির রাজনীতিটা আসলেই বাংলাদেশে বদলে যেতে মানে বদলে যাওয়ার যে রাজনীতি, তারেক জিয়ার যে রাজনীতিটা, সেই রাজনীতিটা আমরা দেখতে চেয়েছিলাম, সেই রাজনীতিটা আমরা দেখলাম না। বাংলাদেশে এখনো চাঁদাবাজি হচ্ছে বিএনপির হাত ধরে, এখনো খুনোখুনি হচ্ছে বিএনপির হাত ধরে, এখনো রক্তাক্ত হচ্ছে রাজপথ, এখনো মায়ের বুক খালি হচ্ছে, এখনো নিজ দলের নেতাকর্মী নিজ দলের হাতে মৃত্যুবরণ করছে। বিপক্ষের কথা তো আছেই, দখল বাণিজ্য, সবকিছু আমরা আসলে স্বৈরাচার হাসিনার আমলে দেখেছি। এই নতুন বাংলাদেশে আমরা কিন্তু তার সবকিছুই কিন্তু দেখতে পাচ্ছি, তার সবকিছুই কিন্তু আপনার এই বিএনপির মাধ্যমে, বিএনপির হাত দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। আমরা হাসনাত আব্দুল্লাহদের রাজনীতি বদলানো রাজনীতি দেখলাম, আমরা ইসলামিক রাজনীতি দেখলাম জামায়াত ইসলামীর, আমরা স্বতন্ত্র হিসাবে হাদির রাজনীতি দেখলাম, আমরা এবি পার্টির রাজনীতি দেখলাম, আমরা আরো অনেকগুলো রাজনীতি দেখলাম। সবার মধ্যেই কিন্তু একটা পরিবর্তন আসছে, সবাই কিন্তু নতুন কিছু করতেছে। যেখানে আপনার টাকার সরাসরি হওয়ার কথা সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে মানুষের চাঁদাবাজি ধান্দাবাজি বন্ধ হওয়ার কথা সেটাও কিন্তু বন্ধ। মানে সব কিছুতেই পরিবর্তন আছে, শুধু পরিবর্তন নাই বিএনপি। কেন এই পরিবর্তনটা কেন আসতেছে না? এই পরিবর্তন কি আসলে? এই মুহূর্তে বিএনপির লোকজন দাবি করেন তারা ক্ষমতায় আসবেন, তাদের শক্তিশালী একটা অবস্থান তারা আছে, তারা মার্কেটে আছে, তারা এমনটা দাবি করেন। কি হচ্ছে? তারা কি এই কারণে কি নিজেদেরকে পরিবর্তন করতেছেন না, সংশোধন করতেছেন না? তারা ক্ষমতায় আসলে আরেকটা হাসিনা হয়ে উঠবে না, সেটা কি মনে হয়? আমার তো মনে হচ্ছে যে তার চাইতে বেশি খারাপ একটা পরিস্থিতি তৈরি হবে। এত হত্যা, এত মৃত্যু, এত লুটপাট, তবুও কোনো পরিবর্তন নাই। দেশে ইতিবাচক রাজনীতি আমরা দেখতে পাচ্ছি না। ব্যারিস্টার ফুয়াদের সাথে যে আচরণটা আজকে করা হয়েছে, এটা অত্যন্ত লজ্জাস্কর। যখন দেশের মানুষ হতাশ হয়ে গেছিল, হাসিনা পতন হবে কি না হবে, হ্যাঁ কি হবে না হবে, এটা নিয়ে যখন হতাশ হয়ে গেছে, তখন কিন্তু এই ব্যারিস্টার ফুয়াদ তার টকশো বা বিভিন্ন সম্মেলনে গিয়ে মানুষকে বুঝাতেন, মানুষকে হতাশা থেকে মুক্তি দিতেন। জুলাই আন্দোলনের অন্যতম একজন আপনার এই স্টেক হোল্ডার কিন্তু এই ব্যারিস্টার ফুয়াদ। আজকে তার সাথে যে এই যে জঘন্য আচরণ করা হলো, তার প্রতি এই যে মারধরের ঘটনা, এই যে যে আচরণটা আপনার বিএনপির লোকজন করলো, এটার মাধ্যমে তারা কি বুঝাইতে চাইলো? একে তো দেশের মানুষ তাদের প্রতি ক্ষিপ্ত। আর কারণ কি? ক্ষিপ্ত হওয়ার পিছনে কারণ হলো আহ তারা জুলাই সনদটা বাধা সৃষ্টি করেছে, রাষ্ট্রপতি সরাইতে দেয় নাই, সংস্কার করতে দেয় নাই, বিপ্লবটা পুরোপুরি ভাবে বাস্তবায়ন করতে দেয় নাই। আবার এইদিকে মাঠে এসে এরকম চুরি ডাকাতি লুটপাট চাঁদাবাজি, ভাই কি হচ্ছে এটা? বাংলাদেশ কি আসলে বদলাবে? বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের মানুষ যে বদলাতে চায়, সে বদলাতে চাওয়া এই রাজনীতি কি বাংলাদেশে আসবে না? বাংলাদেশে কি পরিবর্তন হবে না? এই যে আপনার এই যে কি বলবো, আপনার বিএনপির যে অবস্থা পজিশন, এটা কি চেঞ্জ হবে না? খুবই খুবই লজ্জার একটা, হতাশামূলক একটা ব্যাপার। অত্যন্ত মানে আসলে মানে ভাষা নাই কি এখানে আসলে। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের মনে হচ্ছে যে পরিবর্তন হওয়া খুব কঠিন, যদি বিএনপি বাদে অন্য কেউ ক্ষমতায় না আসে। বিএনপি ক্ষমতায় আসলে আমরা হয়তো আবারও এই যে অরাজক রাজনীতি দেখতে মানে যেটা চলছিল হাসিনার সময়, এখনো যেটা বিএনপি অব্যাহত রেখেছে, ক্ষমতায় আসলে এটা বাড়বে, এটা আরো বেশি মাত্রায় বাড়বে। হয়তো তখন আবার গুম খুনের রাজনীতি শুরু হতে পারে। সবকিছু মিলিয়ে আসলে খুবই হতাশার মধ্যে একটা অবস্থা। দেশের মানুষের অবশ্যই এখানে সচেতন হতে হবে। দেশের মানুষ এখন বদলে গেছে, আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জরিপে দেখতে পাচ্ছি, আমরা ছাত্র সংসদ যে নির্বাচন গুলো আছে সেগুলো তো দেখেছি। সব জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু পরিবর্তন হচ্ছে, তারা নতুনের স্বপ্ন দেখতেছে। তো জাতীয় সংসদ নির্বাচনেও কিন্তু আসলে আমাদের এই পরিবর্তনটা আসা জরুরি। জামাত যেখানে নতুন রাজনীতির কথা বলছে এবং নতুন রাজনীতি করতেছে, অন্যান্য দলগুলো নতুন রাজনীতি করতেছে, দেশের মানুষ আমার মনে হয় এই নতুন রাজনীতি তারা অভ্যস্ত হবে এবং তারা এটা বেছে নিবে। কারণ এই চাঁদাবাজি লুটপাট তারা আর কত সহ্য করবে? বাংলাদেশ কি আর এগিয়ে যাবে না?
বাংলাদেশ কতদিন আর অর্থনীতিতে নিচু হয়ে থাকবে, সামরিক শক্তিতে নিচু হয়ে থাকবে, বাংলাদেশের মানুষ আর কতদিন অর্থনীতিতে এত মানে দুর্নীতি নিপীড়নের কারণে এতটা ক্ষতিগ্রস্ত হবে? আমার মনে হয় না এগুলো আর সম্ভব হবে। মানুষ আসলেই পরিবর্তন আসাটা জরুরি। মানুষের মধ্যে বদল আসতে হবে, নতুন বিকল্প বেছে নিতে হবে। যদি বিএনপি না বদলায় তাহলে দেশের মানুষের উচিত বিএনপিকে বদলানোর জন্য হলেও তাদেরকে সাইডে রাখা, ক্ষমতায় না আনা। কারণ তারা যদি ক্ষমতায় আসে তাহলে এই যে তারা এই ক্ষমতায় না এসেই যে পরিমাণ পরিস্থিতি যেরকম খারাপ অবস্থা তৈরি করেছে, আমার মনে হয় এটা আরো বহুগুণ বেড়ে যাবে, বহুগুণ ক্ষতি হবে, আরো বেশি সমস্যার মধ্যে পড়ে যাবে। তো কথা এটাই বলতে চাচ্ছি যে সবাই বদলে যাচ্ছে কিন্তু বিএনপি বদলাচ্ছে না। এটার কারণটা কি? দেশবাসীকে এই বিষয়ে ভাবতে হবে। অবশ্যই বিএনপি না বদলালে বিএনপি কেই বদলিয়ে দিতে হবে। অন্য দল, অন্য রাজনীতির দিকে জামায়াত ইসলামী বা এদের মতো যারা নতুন রাজনীতি করে তাদেরকে বেছে নিতে হবে। অন্যথায় বাংলাদেশ আর আগাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ আসলেই খারাপের দিকে যাবে। তো যা হোক, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আমার যে বিশ্লেষণ এখানে শেষ করছি। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।